এবং আগারগাঁওয়ের যে সমস্ত হসপিটালে ছিল সরকারি তত্ত্বাবধানে তারা কিন্তু এই মুহূর্তে পরিপূর্ণ চিকিৎসা সহ নানা দাবি নিয়ে ঠিক আগারগাঁওয়ের যে প্রধান সড়কটি রয়েছে সেই সড়কে আন্দোলন করছে এবং এই সড়কে কিন্তু পুরোপুরি যান চলাচল বন্ধ রয়েছে। এতে কিন্তু আমরা দেখি আন্দোলন নেমেছে। কি চান আপনারা আসলে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে? প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। আপনারা জানেন বাংলাদেশ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গোটা কয়েক মানুষ মাত্র আন্দোলনে আহত হয়েছে ও শহীদ হয়েছে। আমাদের 2000 উপরে শহীদ হয়েছে, 22,000-এর কাছাকাছি ওরা আহত হয়েছে। আমরা বিগত দিন যাবৎ 5 আগস্ট থেকে শুরু করে আমরা আন্দোলনে আহত হয়ে গুলি খেয়ে কেউ হাত নাই, কেউ পাও নাই, কারো চোখ নাই। আমরা এই অন্তর্ভুক্ত এখন পর্যন্ত আমাদেরকে দেওয়া হয়নি। ইভেন আমাদেরকে পুনর্বাসন করবে যে আশ্বাস করেছে এখন পর্যন্ত করেনি। আমরা যদি আন্দোলনে গিয়ে আহত না হতাম তাহলে আমাদের এই রাষ্ট্রের কাছে কোনো চাওয়া থাকতো না। আজকে বারবার আমরা কেন রাস্তায় নামবো? আপনারা দেশের জনগণ প্রশ্নবিদ্ধ করেন আমাদেরকে যে আমরা কেন রাস্তায় নামি। আমরা গুলি খেয়ে হাসপাতালের বারান্দায় পড়ে আছি, আমাদেরকে দেখার জন্য এই দেশে কেউ নাই। আমরা আমাদের ব্যথাটা অনুভব করতেছি। আপনারা আপনাদের ছেলেমেয়েদেরকে নিয়ে, আপনারা আপনাদের ভাইকে নিয়ে খুব শান্তিতে জীবনযাপন কাটাচ্ছেন, কিন্তু আমরা ছেলেমেয়েদেরকে নিয়ে ঘুরতে পারতেছি না, আমাদের বাবা মায়ের কাছে আমরা যেতে পারতেছি না, আমাদের মাদের কাছেও যাইতে পারতেছি না। আমাদের দিন দুনিয়াটা এখন আযাবের মতো হয়ে গেছে। ওখান থেকে আমাদের এই ভবিষ্যৎ কিভাবে আমরা আগামী দিনে এগিয়ে যাব বা এই ভবিষ্যৎটা আমরা কিভাবে আগামী দিনে সুন্দর করব আমরা পারতেছি না। আমরা সবাই বলতে আছে সকাল থেকে, আমরা কালকে রাত থেকে যখন আন্দোলন শুরু করেছি সবাই বলতেছে রাস্তা অবরোধ। আমরা যদি হসপিটালের ভিতরে বা রাস্তার পাশে ব্যানার নিয়ে আন্দোলন করি তাহলে আপনারা দেখে চলে যাবেন, আমাদের সাথে জিজ্ঞাসা কি হয়েছে। যখনই আমরা রাস্তার মাঝে আসছি তখন কিন্তু আপনারা প্রশ্নবিদ করছেন যে কেন, কিসের জন্য আন্দোলন করছে। এই জন্যই আমাদের রাস্তা আটকানো, আর এই রাস্তা আটকানোটা আমাদের লং টাইম থাকবে যতক্ষণ আমাদের দাবি, আমাদের চাওয়া পাওয়া, আমাদের চিকিৎসা এবং যেসব যাদের জন্য আমরা আন্দোলনে আহত হয়েছি তাদের বিচারের দাবি সুষ্ঠুভাবে না পাবো বা সুষ্ঠু আশা না পাবো ততক্ষণে আমরা রাস্তা থাকি না। আর আমাদের আন্দোলনটা কিন্তু 1 ঘন্টা 2 ঘন্টা বা কোনো টাইম নেই, লং টাইম। আমরা কিন্তু কালকে সন্ধ্যা থেকে শুরু করছি, এখনো রাতেও ঘুমাই নাই, চলতেই আছে। আর এই আন্দোলন কতক্ষণ চলবে আমরা জানি না। তো আমরা যেসব ভাইরাই ভিডিওটা লাইভটা দেখতেছেন তারা শেয়ার দিয়ে বলবেন যে আগারগাঁও বা আমাদের কিন্তু অলরেডি এখন আগারগাঁও এই রোডটাতে আমরা কিন্তু অলরেডি, তারপর আমাদের 12টার পর থেকে আমরা বিভিন্ন মেইন রোড, মেইন পয়েন্টে আমরা আন্দোলন করবো। এবং বাংলাদেশের যত আহত বা বৈষম্য ছাত্র আন্দোলনের যারা আমাদের সাপোর্ট করেন তারাও নিজ নিজ জায়গা থেকে আন্দোলন চালিয়ে যান, কারণ আমাদের দাবি এই 6 মাসেও আমরা পাচ্ছি না। তো আরও যত সময় যাবে আমাদের অবহেলা হবো বা আমাদের দাবিগুলো কিন্তু আস্তে আস্তে মাটির নিচে চাপা পড়ে যাবে। তো পাবলিক এবং যারা রাস্তার মানুষ আশেপাশে যারা আছেন তাদের দুঃখ বা তাদের কষ্ট হচ্ছে সাময়িক সময়ের জন্য, এই জন্য আমরা দুঃখ প্রকাশ করছি। আপনাদের দুঃখ দেওয়া আমাদের মূল লক্ষ্য না, আমরা হচ্ছে আপনাদের নিয়ে কাজ করছি। যেমন স্বৈরাচার পতন করছি আপনাদের জন্য বা স্বাধীনতার জন্য, এখনও আমাদের স্বাধীনতার জন্যই। কারণ বাংলাদেশের রাজনীতিতে এমন একটি নোংরা পর্যায়ে পৌঁছে গেছে, যে ক্ষমতা যে হারে বসে সেই তার চিন্তা করতে আছে। এই 6 মাস হয়ে গেছে আমার 1 চোখ ড্যামেজ, আরও ভাইদের 2 চোখ ড্যামেজ, হাত পা কিছুই নাই, তারা রাস্তায় নেমেছে। এখানে আমরা কোনো নিঃস্বার্থে বা নিজের কি জন্য রাস্তায় নামি না, এখানে সবার জন্য আমরা রাস্তায় নামছি। সুতরাং আপনারা এই আন্দোলনটা খারাপ চোখে দেখেন না, বিভিন্ন মানুষ বদদোয়া, বিভিন্ন খারাপ চোখে। আমরা তো যারা রুগী, যাদের চলাফেরা কষ্ট, অ্যাম্বুলেন্স, ওগুলো তো আমরা সাইড করে দিচ্ছি। আপনারা সুস্থ মানুষ একটু কষ্ট করে সামনে যান, একটু কষ্ট করে চলেন। তো একটু কষ্ট করেন আমাদের জন্য, আপনাদের জন্য আমরা কষ্ট করছি। তো আমাদের খারাপ ভাববেন না বা আমাদের বিপক্ষে কিছু কথা বলবেন না। ধন্যবাদ। দর্শক, যেমনটা শুনছিলেন যে এই মুহূর্তে কিন্তু আগারগাঁওয়ের যে প্রধান সড়কটি রয়েছে, বাণিজ্যিক যেই ভবনগুলো রয়েছে মূলত সেই ভবনগুলোই কিন্তু ওই আগারগাঁওয়ে রয়েছে। এবং সেই ভবনগুলোর যে প্রধান সড়কটি রয়েছে সেই প্রধান সড়কটিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত যারা যে সকল সদস্যরা তারা কিন্তু এই সড়কটি অবরোধ করে রেখেছে এবং এতে কিন্তু যাত্রীদের একটি চরম ভোগান্তিতে পড়তে হয়েছে। আমরা একজন যাত্রীর সাথে কথা বলার চেষ্টা করি, জানার চেষ্টা করি। কোথা থেকে আসলেন একটু বলুন। একের থেকে বাস পেলেন না, ঝামেলা মানে কষ্ট হলো কিনা? কষ্ট তো হবে, অসুস্থ রোগী নিয়ে কি হয়েছে ভাই? জ্বর। এখন কি করবেন? রাস্তাতে কি সমস্যা হচ্ছে, মানে ভোগান্তি হচ্ছে কিনা? জানলে রাস্তায় যাতায়াতে তো ভোগান্তি হবে ভাই, এটা তো বোঝার কথা। দর্শক, যেমনটা শুনছিলেন যে এই মুহূর্তে আগারগাঁওয়ের যে প্রধান সড়কটি রয়েছে প্রধান সড়কটিতে যান চলাচল বন্ধ থাকায় সাধারণ যে যাত্রীরা রয়েছে তারা একটু ভোগান্তিতে পড়েছে। এছাড়াও যারা আন্দোলন করছে আমরা এখানে যদি দেখানোর চেষ্টা করি, তারা যেমনটা বলছে যে এই সড়কটিতে এখন আন্দোলন হচ্ছে আমাদের দাবি আদায় না হলে কিন্তু শ্যামলী এবং আসাদ গেটের যে মেইন প্রধান সড়কটি রয়েছে সেই সড়কটিতে কিন্তু তাদের অবস্থান কর্মসূচি দেবে। এবং এই মুহূর্তে সর্বশেষ পরিস্থিতি সেটি আপনাদেরকে সরাসরি জানানোর জন্য যুক্ত হয়েছিলাম আমি জিয়াউল ইসলাম জিসান, NNBD 24F লাইভে।